আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্পটা অনেকের জীবনের সাথে মিলে যাবে। এটা কোনো কল্পিত গল্প নয়, এটা একজন সাধারণ বাংলাদেশি যুবকের সত্যি গল্প। তার নাম রাহাত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছে। গ্র্যাজুয়েশনের পর থেকে সে চাকরির জন্য পাগলের মতো ছুটছে। প্রতি মাসে 15-20টা জব সার্কুলারে অ্যাপ্লাই করত, ইন্টারভিউ দিত, কিন্তু প্রতিবারই শেষ ধাপে ফেল। 7 বছর কেটে গেল, বয়স 32 হয়ে গেছে। বাবা মা চাপ দিচ্ছে, বিয়ে নিয়ে কথা উঠছে, টাকার অভাবে ঘরে অশান্তি। রাহাত রাতে ঘুমাতে পারত না। সে ভাবত, আমি তো সবকিছু করছি, তাহলে সফলতা আসছে না কেন? একদিন একজন বয়স্ক আলেমের সাথে তার দেখা হয়। রাহাত তার সব কষ্টের কথা খুলে বলল। আলেম সাহেব হেসে বললেন, বাবা, তুমি অনেক কিছু করছো ঠিক আছে, কিন্তু তুমি যে 4টা বড় ভুল করছো সেগুলো না শুধরালে সফলতা আসবে না। রাহাতের সেই 4 ভুল ছিল: 1. সময়ের অপচয়। সে রাত জেগে পড়াশোনা করত, কিন্তু ফজরের নামাজ ছেড়ে দিত। আল্লাহর সাথে সম্পর্ক ভালো না থাকলে বরকত আসে না। 2. ধৈর্যের অভাব। প্রতিবার ফেল করার পর সে হতাশ হয়ে যেত, নেগেটিভ চিন্তা করত, আমার কপালেই নেই। আল্লাহ বলেছেন, ধৈর্যশীলদের সাথেই তিনি আছেন। 3. পরিকল্পনার অভাব। শুধু পড়ত, কিন্তু স্মার্ট পরিকল্পনা করত না। কোন স্কিল শিখবে, কোন কোম্পানির জন্য প্রস্তুতি নেবে, কোন দুর্বলতা আছে, কিছুই ঠিক করত না। 4. আল্লাহর ওপর ভরসা না করা। সে শুধু নিজের চেষ্টার ওপর নির্ভর করত, তাওয়াক্কুল করত না। আলেম সাহেবের কথা শুনে রাহাতের চোখ খুলে গেল। সে সেই দিন থেকে নিজেকে বদলাতে শুরু করল। প্রথমে ফজরের নামাজ জামাতের সাথে পড়া শুরু করল। রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করত। পড়াশোনার পাশাপাশি একটা স্কিল, ডিজিটাল মার্কেটিং, শিখতে শুরু করল। প্রতিদিনের রুটিন তৈরি করল এবং ধৈর্য ধরে চলতে লাগল। প্রথম 6 মাস কোনো ফল দেখা গেল না, কিন্তু রাহাত এবার হাল ছাড়ল না। সে বলত, আল্লাহ যদি না দেন তাহলে কেউ দিতে পারবে না। একদিন একটা বড় কোম্পানির জব সার্কুলার দেখল। সে অ্যাপ্লাই করল। ইন্টারভিউয়ের দিন সে খুব আত্মবিশ্বাসী ছিল। ইন্টারভিউ শেষে এইচআর বললেন, আপনার স্কিল এবং অ্যাটিটিউড দুটোই অসাধারণ, আমরা আপনাকে সিলেক্ট করেছি। রাহাতের বেতন 95,000 টাকা প্লাস অন্যান্য সুবিধা। যে ছেলেটা 7 বছর ধরে চাকরির জন্য ঘুরে ঘুরে মরছিল, আল্লাহ তাকে মাত্র 8 মাসে এমন জায়গায় পৌঁছে দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ অনেকে রাহাতের মতো কষ্ট করছে, কিন্তু সফলতা আসছে না, কারণ আমরা এই 4টা ভুল করি। সময়ের বরকত নষ্ট করি, নামাজ ছেড়ে দেই, ধৈর্য হারিয়ে ফেলি, স্মার্ট পরিকল্পনা করি না, আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করি না। যদি এই 4টা ভুল শুধরে নাও, তাহলে দেখবে আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে ধৈর্য, তাওয়াক্কুল এবং সঠিক পরিকল্পনা দান করো, আমাদের সফলতা দান করো। আমিন। যদি এই গল্পটা তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক করো, কমেন্টে আমিন লেখো এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দাও। আল্লাহ হাফেজ।